চৌঠা মে যবে থেকে বিধানসভা ভোটের রেজাল্ট বেরিয়েছে এবং যবে থেকে বিজেপি ক্ষমতায় এসছে তবে থেকে রাজ্যের মহিলা মহলে কার্যত একটাই গুঞ্জন শোনা যাচ্ছে, একটাই কথা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে হচ্ছে, কারা পাবে কারা পাবে না। এবার বিষয়টা হচ্ছে যে এটার সুযোগ নিয়ে অনেকে অনেক কিছু সঠিক ইনফরমেশনও দিচ্ছে, অনেকে অনেক ভুল ইনফরমেশনও দিচ্ছে। আমি যেটা আপনাদের সামনে নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে বিজেপি সরকারের এই যে অন্নপূর্ণা ভাণ্ডার, এটা কারা পাবে কারা পাবে না, তার টোটাল প্রসিডিওরটা কি, সমস্ত কিছু নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। ভিডিওর শেষ পর্যন্ত সঙ্গে থাকুন যাতে আমি আপনাদেরকে ভ্যালু প্রোভাইড করতে পারি। তাই আর বাজে বকা নয়, শুরু করছি। প্রথমে উত্তর দিই যে অন্নপূর্ণা ভাণ্ডার কারা পাবে। এজ ক্রাইটেরিয়া বা এজ লিমিট বা বয়স সেটা যদি বলি, সেটা হচ্ছে 25 বছর থেকে শুরু করে 60 বছর বয়সী মহিলারা প্রত্যেকে অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। এটা হচ্ছে এজ ক্রাইটেরিয়া বা এজ লিমিট। অনেকের প্রশ্ন হচ্ছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা কি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে? এটার উত্তর আমি না, স্বয়ং নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী জানিয়েছেন অগ্নিমিত্রা পাল। তিনি বলেছেন যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারাই অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। খুব ক্লিয়ারলি, এখানে কোনো কনফিউশন নেই যে তুমি লক্ষ্মীর ভাণ্ডার পেতে মানে তুমি অন্নপূর্ণা ভাণ্ডার পাবে না বা হ্যান ত্যান। এই কথাগুলো যারা রটাচ্ছে একদমই কান দেবেন না, কারণ এইটা হবে না। যারা লক্ষ্মীর ভাণ্ডার পেত তারা অন্নপূর্ণা ভাণ্ডার পাবে। কোয়েশ্চেন নাম্বার 3, এখানে অনেকের প্রশ্ন আসছে তাহলে কারা পাবে না? পাবে না যারা, ভালো করে শুনে নিন, যারা এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম বাদ গেছে, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর যেটা হলো 2025-26 সাল মিলিয়ে ঠিক এই ভোটের আগে এতদিন ধরে যে হলো, তাতে যাদের নাম বাদ গেছে তারা পাবে না, কারণ তাদেরকে ভারতীয় নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে না। যখন আপনার এসআইআর এর তালিকা যদি আপনার নাম না থেকে থাকে, তার মানে সেই ক্ষেত্রে যারা বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারী হোক, রোহিঙ্গা হোক বলে যাদেরকে চিহ্নিত করা হচ্ছে, সেই সমস্ত মানুষ, সেই সমস্ত মহিলারা কিন্তু এই অন্নপূর্ণা ভাণ্ডারের যে 3000 টাকার অর্থ সাহায্য, সেই টাকাটা কিন্তু তারা পাবে না। এর মধ্যেও আবার একটা ক্লাসিফিকেশন আছে, সেটা হচ্ছে যে এসআইআর এর মধ্যেও যাদের নাম ট্রাইব্যুনাল কিংবা বিবেচনাধীনের তালিকায় রয়েছে তারা কিন্তু আপাতত এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে পারেন। এখনো পর্যন্ত এটাই অফিসিয়াল ইনফরমেশন আমাদের কাছে এসে পৌঁছেছে। তাহলে আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারলাম যে এসআইআর এ যাদের নাম টোটালি ডিলিটেড লিস্টে চলে গিয়েছে তারা এই অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পাবেন না। যাদের নাম এখনো পর্যন্ত ট্রাইব্যুনাল বা বিবেচনাধীনের তালিকায় রয়েছে তারা এর সুবিধা পেতে পারেন। এছাড়াও লক্ষ্মীর ভাণ্ডার যারা পেতেন তারা এর সুবিধা অবশ্যই পাবেন যদি তাদের এসআইআর এর তালিকায় নাম থেকে থাকে। লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে কি হতো, এইগুলো ভেরিফাই যখন করা হতো না, অনেক মৃত ব্যক্তি, অনেক স্থানান্তরিত ব্যক্তি যারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তুলতেন বা কোনো অসাধু মানুষ এই প্রকল্পের সুবিধা নিতেন, সেই সমস্তগুলো এই অন্নপূর্ণা ভাণ্ডারের ক্ষেত্রে আর হচ্ছে না। আপনাদের নেক্সট প্রশ্ন সেটা হচ্ছে যে এক্স্যাক্টলি কত টাকা অর্থ সাহায্য পাওয়া যাবে। অনেকে বলছে 1500, অনেকে ছড়াচ্ছে 3500, অনেকে বলছে 4500। একদমই নয়, ফিক্সড জেনে রাখুন এটার অর্থ সাহায্যের পরিমাণ হচ্ছে 3000 টাকা, কোনো এক্সট্রা 4500 টাকা কিংবা কোনো 1500 টাকা নয়। এক্স্যাক্টলি 3000 টাকা অর্থ সাহায্য প্রতি মাসে আপনারা পেতে চলেছেন। আরও যেটা আপনাদের একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসছে, প্রচুর মানুষ কনফিউজ হচ্ছেন, সেটা হচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডার কবে থেকে চালু হচ্ছে বা কবে থেকে শুরু হচ্ছে। তার পরিষ্কার সোজাসাপটা উত্তর হচ্ছে 1 জুন থেকে। কারণ এই মে মাসে সরকার গঠন হলো, তাই কোনো রকম মানিটারি ট্রানজাকশন অর্থাৎ কোনো রকম অর্থনৈতিক বিনিয়োগ বা কোনো ট্রানজাকশন অর্থাৎ কোনো আর্থিক সহায়তা, এই সমস্ত কিছু এই মাসে কিন্তু দেওয়া হয়নি। সেক্ষেত্রে অনেকের আবার প্রশ্ন থাকছে যে তাহলে আমরা মে মাসে যে টাকাটা পেলাম না সেটা কি আমরা জুন মাসে পেয়ে যাব?
সেটা এখনো পর্যন্ত আমাদের কাছেও তথ্য আসেনি। তাই মিথ্যা বা ভুল তথ্য ছড়িয়ে লাভ নেই। সরকারি নোটিফিকেশনে যদি বলা হয় যে হ্যাঁ একসাথে 2 টাকা দিয়ে দেওয়া হবে বা কোনো রকম কিছু, তাহলে অতি অবশ্যই আপনাদের পরের আপডেটের যে ভিডিও হবে তাতে আমি আপনাদেরকে জানাবো। আসছি পরবর্তী ক্ষেত্রে। অনেকে অনেক রকম ফর্ম ফিল আপ করে ফেলছেন, অনেক রকম ফর্ম তারা নিজেরাই ভরে ফেলছেন, অনলাইনে খোঁজার চেষ্টা করছেন। তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, যারা লক্ষ্মীর ভাণ্ডার অলরেডি পেতেন তাদের ক্ষেত্রে কিন্তু কোনো ফর্ম ফিল আপ আলাদা করে করতে হবে না। এটা স্পষ্ট বিজ্ঞপ্তি জানিয়ে দেওয়া হয়েছে। যদি আপনার প্রপারলি ডিবিটি থেকে থাকে, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, আপনার আগে যদি প্রপারলি ট্রানজ্যাকশন হয়ে থাকে লক্ষ্মীর ভাণ্ডারের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আর কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে এবার প্রশ্নটা আপনার যেটা আসতে পারে সেটা হচ্ছে কাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। যারা 25 বছর সবে হয়েছেন, যারা নতুন করে অ্যাপ্লাই করবেন, কিংবা যারা 25 বছর হয়ে যাওয়ার পরেও এতদিন তারা সেই টাকা পেতেন না বা অর্থ সাহায্য পেতেন না, এখন তারা নতুন করে অ্যাপ্লাই করার কথা ভাবছেন, তাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এবার আপনার প্রশ্ন আসতে পারে কিভাবে অ্যাপ্লাই করব। এখনো পর্যন্ত এটা যা জানানো হচ্ছে সরকারি বিজ্ঞপ্তিতে, এটা এখনো পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্ট করা হবে। তাই আগে থেকে যেগুলো যারা তথ্য ছড়াচ্ছে যে ফর্ম বেরিয়ে গেছে, অমুক জায়গায় ক্যাম্প বসছে, না, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা, ভুয়ো তথ্য। কারণ সরকারি নোটিফিকেশন অনুযায়ী এখনো পর্যন্ত কিন্তু ক্যাম্প কোথাও অফলাইন শুরু হয়নি। শুরু হলে সেটা আপডেটেড ভিডিওতে আমরা জানিয়ে দেব। এবং অনলাইন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও যারা অনলাইন আবেদন করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এখনো পর্যন্ত সেই যে আবেদন প্রক্রিয়া সেটা এখনো চালু হয়নি। নতুন করে সমস্ত ওয়েবসাইট তৈরির কাজ চলছে, বরাত দেওয়া হয়েছে। তাই সেই সমস্ত কিছু যবে হয়ে যাবে তারপর থেকে অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্ট হবে। এবার আপনাদের প্রশ্ন থাকতে পারে সেটা কবে নাগাদ শুরু হতে পারে। সেটা আশা করছি মে মাসের একদম শেষে বা 1 জুন থেকেই ধরে নিন শুরু হবে। অনেকের তাও কনফিউশন থাকবে যে আমাদের কি কোনো রকম কোনো আপডেট বা কোনো কিছু করতে হবে। এখনো পর্যন্ত তার সোজাসাপটা উত্তর হচ্ছে না। যাদের লক্ষ্মী ভাণ্ডার যে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকতো, অর্থাৎ সেখানেও ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার হতো, ডিবিটির মাধ্যমে এইখানেও তাদের টাকা ঢুকবে। আরও একটা বিষয় যেটা খুব মানুষের চিন্তা দানা বাঁধছে কোথাও না কোথাও, সেটাও আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি যে ডিবিটি জিনিসটা কি, খায় না মাথায় মাখে। ডিবিটি কথার ফুল ফর্ম হলো ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, অর্থাৎ সরকারের যে রাজকোষ, সেই রাজকোষ থেকে যখন সরাসরি আপনার ব্যাংকের খাতায় যখন একটা টাকা বা বেনিফিশিয়ারি একটা মানি, অ্যামাউন্ট অফ মানি ক্রেডিট হবে, সেটাকেই বলা হয় ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। এই টোটাল ডিবিটি জিনিসটা কাজ করে এনপিসিআই এর আন্ডারে। এনপিসিআই হচ্ছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া। এইটা নিয়ে না হয় একদিন ডিটেলে কথা বলা যাবে। এবার অনেকে জিজ্ঞেস করছেন ডিবিটিটা করব কি করে, কিংবা আমার ব্যাংকের যে খাতা বা ব্যাংকের অ্যাকাউন্ট সেটাতে ডিবিটি হয়ে আছে কিনা সেটা জানবো কি করে। দেখুন, এইটা বেশি না 5 মিনিটের একটা ডিটেলড প্রসেস, কিন্তু বিষয়টা একটু দেখে নিতে হবে। এটা আপনি বাড়ি থেকেও করতে পারেন, অথবা আপনি আপনার যে ব্যাংকের ব্রাঞ্চে আপনার বই আছে বা ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই শাখায় আপনারা ভিজিট করতে পারেন। যদি আপনারা চান যে ডিবিটি কিভাবে চেক করতে হয় সেটা নিয়ে আমি ডিটেল ভিডিও নিয়ে আসি, তাহলে কমেন্টে জাস্ট কমেন্ট করুন ডিবিটি। তাহলে 2-1 দিনের মধ্যেই আমি ডিবিটি কিভাবে চেক করতে হয় তার একটা ডিটেল ভিডিও আমি নিয়ে চলে আসব। প্লাস আরও একটা বিষয়, সেটা হচ্ছে ডিবিটি নিয়ে বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ সেটা আপনার নতুন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেই হোক কিংবা আপনার ডিবিটি চেক করার ক্ষেত্রেই হোক, প্রসেস এতটা ইজি করা হচ্ছে, এতটা সহজভাবে করা হচ্ছে। প্লাস এটা রাজ্য সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে অফিসিয়ালি এটা প্রশিক্ষণ দেওয়া হবে। তার জন্য কোনো নেতা মন্ত্রী, কোনো এমএলএ, কোনো বিধায়ক, কোনো আপনার পাড়ার নেতা, কারোর কাউন্সিলর, কারোর দ্বারস্থ হতে হবে না, এটা মনে রাখবেন। লাস্ট একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আলোচনা করতে চাই এখনো পর্যন্ত যারা সঙ্গে আছেন, সেটা হচ্ছে
বেশ কিছু অসাধু ব্যক্তি এই সময় মানুষের বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফর্ম ফিল আপ করাচ্ছেন। তাদের পার্সোনাল যে ডেটা, সেই সমস্ত তথ্য বা ব্যাংকের বইয়ের নাম্বার, আধার কার্ডের নাম্বার তারা সংগ্রহ করার চেষ্টা করছেন। 17ই মে এই ভিডিওটা রেকর্ড করছি। এই সময় পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু এর কোনো ফর্ম বেরোয়নি। বেরোলে আমরা অফিসিয়াল নোটিফিকেশন জানতে পারলে তবেই আপনাদেরকে জানাবো। তার আগে কিন্তু হুটহাট করে কোনো ফর্ম ফিল আপ করবেন না, কারণ সেটাতে আপনি বিপদে পড়তে পারেন। কারণ অনেক অসাধু ব্যক্তি তারা এই কাজ প্রতিনিয়ত তারা চেষ্টা করে চলেছে। তাই আপনার বাড়িতে যদি কেউ কোনো ফর্ম নিয়ে আসে, তাকে কোনো আপনার আধার নাম্বার, ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার, ফোন নাম্বার, ওটিপি এই সমস্ত জিনিসগুলো শেয়ার করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, এই অনলাইন পেমেন্টস, অনলাইন ট্রানজাকশন বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার যেমন ভালো, কিন্তু আপনি যদি আপনার পার্সোনাল ডেটা বা আপনার নিজস্ব যে তথ্য, সেই তথ্য আপনি লিক করে দেন, তাহলে সমস্যায় আপনিই পড়তে পারেন। তাই হুটোপাটি করবেন না, কিছু সময় ধৈর্য ধরুন। সরকারি নোটিফিকেশন এলে বাকি সমস্ত কিছু আপনাদের সাথে ডিটেলে আলোচনা করব। আরও একবার বলি, যদি ডিবিটি নিয়ে আপনারা ডিটেলড একটা ভিডিও চান যে এই ডিবিটি লিঙ্ক কী করে চেক করব বা কিভাবে কি করতে হয়, তাহলে কমেন্টে ইয়েস বা ডিবিটি লিখে কমেন্ট করুন। আমি নিশ্চয়ই আপনাদের জন্য ডিটেল ভিডিও নিয়ে চলে আসব। এতক্ষণ ভিডিওতে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। খুব ভালো থাকবেন, সুস্থ থাকুন পরিবারের সদস্যদের সাথে। চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ভীষণ ভালো থাকবেন। নমস্কার।